পিয়া পিয়া ও পিয়া 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 ও পিয়া ইয়েস। কালকে রাত্রে অনেক রাত্রে হয়তো পিয়া ভিডিওটা দিয়েছিল, আমি কালকে রাত্রে আর ভিডিওটা দেখিনি, আমি আজকে দেখেছি। তো অবশ্যই আজকের দিনের প্রথম ভিডিওটা আমার পিয়ার জন্য। তো পিয়া ভিডিওতে নর্মাল কাজকর্ম দেখানো যা আছে, হ্যাঁ তার একটা কাজকর্ম ছিল, আমাদের কালকেই বলেছিল ভিডিওটা আমি এখানে শেষ করছি, বাড়ি থেকে দেখাবো কি কিনেছি কি না কিনেছি, এবং সেখানে দেখেছি আমরা যে কোন মেলাতে গেছে এবং সেই মেলা থেকে জিনিসপত্র কিছু কিনেছে। ওই মানে বাচ্চার জন্য একটা ঘড়ি কেনার কথা ছিল, ঘড়ি, ছোটোটার জন্য একটু খেলনা, ছোটোটা যদিও খেলনা দিয়ে কেনে না, হ্যাঁ এরকম কেনাকাটা। তারপর নর্মাল লাইফস্টাইল যেটা ওর কাজকর্ম চলে সেই কাজকর্ম তো দেখাবেই। এইবার আসছি পার্টি ওমেন, হ্যাঁ কাজকর্ম। তো সকালবেলায় ওরা দেখেছিলাম কালকে সকালটা ডিমের ঝুলকে বেরিয়ে গেছিলো, পরে দুপুরবেলা ওদের বাড়িতে মানে যেই বাড়িতে কাজ হয় তার পরের দিন নেমন্তন্ন থাকে। এটা ওর শ্বশুরের সময় আমরা শুনেছিলাম যে যারা মানে কাছের লোকদের পরের দিন নেমন্তন্ন করে। তো পিয়াও অ্যাজ ইউজুয়াল নেমন্তন্ন খেতে গেছে এবং সেখানে তার ব্লগার যাদের সাথে, কেন ও বলেছে ও ব্লগার যাদের কি ক্যামেরা দেখায়, তো ব্লগার যা মানে ওর নিকট ব্লগার যাদের সাথেই খেতে বসেছে। ওর যেতে একটু লেট হয়ে গেছে, কিন্তু অ্যাক্সিডেন্টলি সেই লেট সময়টাও কিন্তু ওর আপন মানে ওর যে ক্লোজ যারা ওরা লেট করেই খেতে গেছিলো। হোয়াট এ কোইন্সিডেন্স, তাই না? হ্যাঁ ওর আপন এখন যে ওর সবচেয়ে মনের দিক থেকে কাছে ওর আপন দুই যা, এটা কিনা খুব সুন্দর একজন ওরই ভক্ত আমাকে লিখেছিল যে ভেবো না ওই যাদের তুমি ভুল বুঝছো যে ওর যাদের সাথে ওর খুব মিল মিশ, কেন ও বলতো না খুব মিল মিশ, বা আসল কথা কি এখন এই দুই জায়ের যে হাজব্যান্ডরা আছে ওরাই কিন্তু ওই জাগার যে বাটাবাটির সময় বা ওইটার সময় কিন্তু এই দুইয়ের জায়ের হাজব্যান্ডরাও ছিল, প্লাস আরেকজন তো ভাসুর ছিল। তাই যতদিন পর্যন্ত বাড়িতে পুরো পাঁচাল বলছি, মাথা খারাপ হয়ে গেছে, পাঁচিল না ওঠে মানে ওয়াল না ওঠে, ততদিন মতো এই দুই জার সাথে একটু বেশি একটু মাখো মিল থাকতেই লাগবে। এটা গুড পয়েন্ট। সত্যি তোমরা অনেকটা বেশি কন্ট্রোভার্সি দেখতে দেখতে আমাদের থেকে বেশি মানুষকে চেনো, মানুষকে বোঝো। এবং আমি এখন সময় থেমে যাই, হয়তো কানেক্ট করতে পারি না, তো সেখানে দেখেছি তোমরা কিন্তু আমাকে ভুলটা ধরিয়ে দিতে পারো, ওর পিতা এটা না, ওর পি এটা না। তো সেটা সেই দুই যা, কারণ ও অনেকটা লেটে গেছে, কিন্তু অ্যাক্সিডেন্টলি ও যে দুই যাকে ভালোবাসে সেই দুই যাই খাওয়ার টেবিলে ওর জন্য ওয়েট করছিল। ও কিন্তু কথা দিয়েছিল, जो मैं बोलती हूँ वो मैं नहीं करती हूँ, আর जो मैं नहीं करती हूँ वो मैं ज़रूर बोलती हूँ। সলমান খানকার যে স্টেটমেন্টটা ছিল, যে ডায়ালগটা ছিল, সেটাকে সম্পূর্ণ অপোজিট করে দিলে আমাদের এই পিয়া রানী, নামটা সুন্দর করে দিলাম পিয়া রানী, এই বড় ব্লগারের মানে স্টেটমেন্ট হয়ে যায়। তো ও যেটা বলে সেটাও করে না, যেটা করে সেটাও বলে না। তো তারপর ওরা সেখানে এসে করলো, তারপর রাত্রেবেলা শ্রাদ্ধটা মানে কোনো মতে ওরা ওয়েট করছিল 13টা দিন কোন দিকে যাবে। এরা যদি আরবান লাইফস্টাইলে থাকতো, কিটি পার্টির এরকম অনেকগুলি গ্রুপ হয়, একটা হয় মানে ওন অ্যাপার্টমেন্টের ওনারদের, একটা হয় কিছুটা এজ গ্রুপ মিলিয়ে কিটি পার্টি গ্রুপ, একটা হয় আবার টেনেন্ট যারা ভাড়া থাকে এরা একটা গ্রুপ করে, আবার একটা হয় খুব মিলমিশের গ্রুপ, এরকম অনেকগুলি গ্রুপ থাকে। এরা যেরকম কতগুলি গ্রুপ করতো মানে ভেবো কুল কেনার পেতাম না। সত্যি এই যাওয়ার পরেই ওদের শুরু হয়ে গেলো বার্থডে পার্টি। তোমরা বলবে বাচ্চাটার বার্থডের দিনটা ওই দিন ছিল, তাহলে কি বার্থডে পার্টিটা ছেড়ে দিত? এটা সত্যি কথা, এটাও সত্যি কথা। তোমরা আমাদের সদা সত্যি কথা বলো, আমরা খালি খুদ ধরে বেরোই, বিশেষ করে আমি। তো বার্থডে পার্টি যার বার্থডে সেই মেয়েটার অনেক দান আছে ওর সেকেন্ড চ্যানেলটা গ্রো করতে। এই মেয়েটা সবসময় তার সেকেন্ড চ্যানেলে এটা করে ভিডিও করে, হ্যাঁ। তো এটা আমরা আগেও দেখেছি বাচ্চা মেয়েটাকে, এবং খুব ভালো অ্যাক্টিং করে, হ্যাঁ। এবং তার সেকেন্ড চ্যানেল গ্রো করতে যেমন তার ছেলের দান আছে, মানে আমাদের বড় ব্লগারের ছেলের দান আছে, ঠিক তেমনি এই বাচ্চা মেয়েটারও দান আছে। তার মানে কি পিয়ার চ্যানেলে মানে বড় ব্লগার চ্যানেলের গ্রোথের জন্য মেয়েটা অনেক বেশি গিফট প্রাপ্য। সেখানে ও একটা সুন্দর কেক, যেটা গুড সেটা গুড, ও একটা সুন্দর কেক নিয়ে গেছে, সাথে একটা মেকআপ বক্স নিয়ে গেছে, কসমেটিক, হ্যাঁ। কারণ যেহেতু মেয়েটা নাটক করে, ওর সাথে করে, তাই এরকম লিপস্টিক, এরকম আর কি আছে জানি না, NYB1-এর বলেছে ভালো হবে মেকআপ কিট দরকার পড়বে, কারণ ও এই মেয়েকে যদি ওর চ্যানেলে নাচ টাচ করায় সব কিছুর জন্যই এই মেকআপ কিটটা কাজে লাগে, মানে একসাথে দুই ঢিল। পারলে একটা ছোট্ট সুন্দর জামাও নিয়ে আসতে পারতো, ওটা দিল না, দেবে হয়তো ভবিষ্যতে, কারণ চ্যানেল গ্রোথে এই মেয়ের দান আছে। তারপরে দেখো কথা নাই বার্তা নাই,
হ্যাঁ হ্যাঁ, মাথা ঘুরাচ্ছে, সে রান্না করতে বসেছে। আচ্ছা, আমি তো খারাপ, আপনারা যারা ঈশ্বর মানেন বা যারা আল্লাহ মানেন একটু এখানটা হাত রাখেন। মনে হয়েছে এই রান্নাটা যে ও বলছে আমি রান্না করব, মাংস করব, বা আমি ওই ঘন্টটা করব, ওই ঘন্টটা ওই মাংসটা ও রান্না করতে পারতো না? বুকে হাত দিয়ে বলবেন, যদি ওর মাথা নাও ঘুরাতো। এই যে ডুপ্লিকেসিটা, এটাই আমি ধরি, টোটালি মিথ্যা কথা। যেটা এটা যদি ওর বাড়িতেও রান্না হতো, সবজি কেটে এইভাবে উনুন ধরে ও একা একা করতে পারতো না, অসম্ভব। ওর বর মাংস রান্না করতে পারে, ওর বর শব্দ রান্না করতে পারে, সবজিকেও কেটে দিয়েছে, ডিউ টু ভিডিওর কন্টেন্ট ও এখানটা খাটা দেখিয়েছে, তারপর চলে এসে ও কখনোই করতে পারতো না। হলুদ হবে কি নুন হবে বা কতটুকুন মশলা, শুধু আমি এটা একদিন, শুধু আমি বড় ব্লগারের ক্ষেত্রে না, আমি কথাটা কল্পনার ক্ষেত্রেও বলেছি, এই কথাটা ছন্দার ক্ষেত্রেও বলেছি। এই তিনটে বউ না, আমি অন্য কোনো বইয়ের কথা বলছি না। আমি জানি আপনারা আরেকটা বইয়ের কথা বলবেন, আপনারা যা দেখেন আমিও তা দেখি, কিন্তু সে আমার কন্ট্রোভার্সির কন্টেন্ট নয়, তার নাম আমি কোনোদিনও উচ্চারণ করিনি, এখনও করব না। এই যে তিনজন ব্লগার হয়েছে, আমাদের বড় ব্লগার, কল্পনা এবং ছন্দা, তিনজনের কেউই এই রকম বড় বড় উনুনে বড় বড় শাকসবজি মাছ মাংস একা হাতে অসম্ভব, অসম্ভব। কিন্তু এই ডুপ্লিকেসিগুলি প্রিয়া বলে, এই দেখ তুলসী তলায় কালার হচ্ছে, আমি একটু কালার করে দিলাম, না 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 না, কন্টেন্টের জন্য মিথ্যা কথা। এখানেই ওর সাথে ওর গুরুর তফাৎ, মানে ম্যান্ডি উল্টো বলবে তুলসী তলায় কালার হচ্ছিল, আমি বসে বসে কী করবো এইসব কালার দেখে, মাথা ব্যথা করবে। আমি বসে বসে মুভি দেখছিলাম। তার জন্য ম্যান্ডির এত এত খারাপ গুণ থাকা সত্ত্বেও, অনেক খারাপ গুণ ম্যান্ডির আছে, তারপরও ম্যান্ডির ভিউজ পড়েনি এবং ম্যান্ডির ভালোবাসার লোক কমেনি। কেন জানো তো? সততা। সেখানে পিয়া এই দেখো আমি কালার করছি, ঘচু ঘচু। তরকারি দুটো আলু তিনটে আলু কাটলে বলবে আমি তরকারি কাটছিলাম। ওই কোন দিন আলু ভাজা আমি করছিলাম, ও করছিল না। কেউ আলু কেটেছে, ও কড়াইতে আলু ঢেলেছে, ঢালার পর হলুদ নুন দিয়ে ঘেটেছে, তারপর যখন ভাজাটা হয়ে গেছে এসে নামিয়ে দিয়েছে, আমি আলু ভাজা করেছি। তো এই জিনিসগুলি না খুব চোখে লাগে। ওর দেখবে বাড়িতে একটা এক্সট্রা লোক আসলো, ও সেদিন একা রান্না করতে পারে না, ওর বরকে লাগবে, না ওর মাকে লাগবে। একদম তোমরা যদি জেনুইন হও, দর্শক হও, ঠিক আছে, ভালোবাসো, ঠিক আছে, কিন্তু মিথ্যাটা, যদি তুমি মিথ্যাটাকে সত্যি বলে, মানে মিথ্যাকে মিথ্যা বলতে না পারো, তুমি কিন্তু ঈশ্বর বা আল্লাহ কারোর কাছে তুমি কিন্তু সৎ থাকতে পারলে না। আর এখানটাতে আমি সৎ। ওর ক্রিয়েটিভিটি অনেক। বাচ্চা একটা মেয়ে, কী বাচ্চা, এরকম একটা বয়স, দুটো বাচ্চা হয়েছে, বড় করছে, চ্যানেলের চাপ নিচ্ছে, মানসিকভাবে ও যতই এখন ভিডিও করুক না কেন কোথাও না কোথাও তো বিধ্বস্ত হয়ে আছে। দেখো দুটো জায়গার থেকে চলে যাওয়া আইডি অনেক বড় কথা। সেই ব্যাপারটাকে হালকা ছলে নিয়ে যদিও ফেসবুক পেজে আরেকটা আইডি ক্রিয়েট করেছে, হ্যাঁ, এবং আশায় আছে যে দাদার কথা যদি বলেছে, হ্যাঁ এরকম ফেসবুক পেজ বা ইনস্টার পেজগুলি কিন্তু ফেরত চলে আসে, বাট স্টিল 10 দিন 12 দিন ধরে সেই জায়গার থেকে ওটা ইনকাম হচ্ছে না। এবং এই পেজগুলি আসলে পরে বালাই শার্ট, আমি কোনো ক্ষতি কারো খারাপ চাই না, আগের মতো নাকি ভিউজ দেয় না। এটা আমার কথা না, কারণ আমি তো সব জায়গায় কাজই করি না, আমার তো অ্যাকাউন্টই নেই, না আছে বুকফেস @ গ্রাম ইনস্টা। তো যাই হোক, কিন্তু ওরা বলেছে, মানে প্রীতি বলেছে যে এরকম একবার চলে গেলে পরে এরপর যখন আসে তখন সেরকম, তার জন্য নতুন আইডি খুলেছে। ইনফ্যাক্ট পিঙ্কির মেয়েরিমির ইনস্টার অ্যাকাউন্ট চলে গেছিলো এবং ওর ইনস্টার অ্যাকাউন্ট বোধ 3.5 লাখের ওপরে ছিল, এবং যে কোনো ভিউজ মানে ভিডিও দিলেই ওর ভীষণ ভিউজ হতো। তো ও একটা যখন সেকেন্ড পাচ্ছিল না, সেকেন্ড অ্যাকাউন্ট খুলেছিল, তারপরে বলেছিল আমি প্রথম অ্যাকাউন্টটাকে না ভীষণ ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় এটাই, প্রথম অ্যাকাউন্টে যখন আমি কোনো ভিডিও ছাড়ছি এখন আর সেরকম আগের মতো ভিউজ হচ্ছে না। তার জন্য তোমরা বন্ধু, এটা রিকোয়েস্ট ভিডিও করেছিল, তোমরা আমার সেকেন্ড পেজ মানে সেকেন্ড আইডি, ওর ফেসবুক না ওর ইনস্টা ছিল, থেকে দেখো। ওই থেকে আমি জেনেছি আমি একটা 2 টেক্কা ইউটিউবার তোমাদের ভাষায়, হ্যাঁ, ওর পেছনে পেছনে কথা বলে আমি রোজগার করি। এবং ওর কথা তো পিয়ামনির কথা তো নিজেকে বড়লোকস বলেছে, তো আমি বলিনি, ও বলেছে বড়লোকস, আমি কখনোই এসব বলি না। তো ও বলেছে আমি বড়লোকস, মানে ও বড়লোকস, আর আমার বড়লোক ব্লগারদের পা চেটে দিন যায়। এই লাইনগুলি আমি কী করে ভুলবো? ভোলা যায় কখনো? তোমরা অনেকেই আমাকে দিদি ভুলে গেলেন, না ভুলবো না,
ভোলার মতো ব্রেন মনে হয় আমি 2022-এর ভিডিও দেখে করে বলে ফেলতে পারি কবে কোন দিন কোন জায়গায় কী হয়েছে? তো তোমরা এরপর কী করে আশা করো যে আমি ভুলে যাব? কপি পেস্ট ভিডিও প্যাশনিত এপি করে না। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে যেটা বলছিলাম, সেখানে কিন্তু বিধ্বস্ত। হ্যাঁ, তারপরেও ও কিন্তু ওখানে মাংস রান্না করতে একটা ইনিশিয়েটিভ দেখিয়েছে। এইটাকে বলা হয়, যে বলে না ক্রিয়েটিভিটি কন্টেন্ট, এইটাকে বলা হয় কন্টেন্ট। কারণ এখানটাতে কেন দেখানো হয়, দেখাচ্ছে কারণ এখানটাতে ওর দিকেই ক্যামেরাটা ফোকাস থাকবে। যখন কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়ার দিতে যদি ও ওই কাজটা করে, তাহলে কিন্তু একটা গ্যাদারিং, মানে আরও এক দুজন খাওয়ার দেবে, তাহলে কাজটা ভাগ হয়ে যায়। যখন ওরা বলে না ক্রিয়েটিভিটি, দিস ইজ ক্রিয়েটিভিটি, অবশ্যই চিন্তাটা যে কখন ক্যামেরা জুড়ে শুধু আমি থাকবো, এইখানটাতে ক্যামেরাতেও থাকে, এইগুলি বুঝতে লাগে যখন তুমি ব্লগার হও। অবশ্যই এই জায়গাগুলিকে ধরে রাখার মতো ব্লগার হলেও হয় না, ওর জায়গাটাকে যে ধরে রাখতে পেরেছে তার জন্য নিশ্চয়ই ওর ক্রিয়েটিভিটি আছে। এই যে ক্রিয়েটিভিটিটা, ঠিক আছে, যে আমি যদি রান্নাটা এখন ঘাটা দিই, তাহলে এখানে আশেপাশে কেউ নেই, ক্যামেরাম্যান ফোকাস শুধু ওকেই করবে, এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। তেমন কিছুই কাজও করবে না, কিন্তু মনে হবে প্রচণ্ড কাজ করেছি। এটা একটা আর্ট। অনেক মানুষ এমন আছে যারা কোনো কাজ সেরকম করে না, কিন্তু মনে হয় যেন সমস্ত কাজ, বাবা ভদ্রমহিলা ভীষণ কর্মঠ। হ্যাঁ, এই কথাটা অনেক সময় আমাকে অনেকে বলে আমি কর্মঠ, কিন্তু আসলে কিন্তু আমি কিন্তু কাজ পারি না। সত্যিটা সত্যি, কিন্তু মানুষে ভাবে হ্যাঁ ঠেলায় পড়লে আমি অনেক কিছু করে দিই, তারপরেও সেই রকম কর্মঠ না। আমি দেখেছি বড় ব্লগারের অন্য যারা রিয়েল কর্মঠ, ওদের হাতে পায়ে লাগে না। ওরা যখন রান্না করে ধান কি পাড়া দেয়, তারপরে গরুটোর পালে, ওদের হাতে পায়ে লাগে না। যেটা সত্য সেটা সত্য, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে বার্থডে পার্টি, আবার এনার্জি, ওর এখানে এনার্জিও ফুলটু ছিল না, মাংস রান্না করার সময় মাথাটা ঘোরাচ্ছিল, আদারওয়াইজ ওর ওখানে এনার্জি ছিল। ঠিক একদিন আগে শ্রাদ্ধ হয়েছিল, ও কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি, ওই কি বলে শান্তির জল নেওয়া, শান্তির জলে ছিটা দেওয়া, থাকতে পারেনি, তাই তো। কিন্তু এখানে দেখো ও কিন্তু এনার্জি নিয়ে কাজ করতে এসেছিল। যদিও ওর বাকি যারা সবাই শাড়ি টাড়ি পরে এসেছে, ও কি শাড়ি পরে এসেছিল? তোমরা একটু কমেন্ট করো তো। আমার তো বয়স হয়েছে, চোখে হয়তো নেবা হয়েছে। একটা বড় ব্লগার কি পরে এসেছিল একটা বার্থডে পার্টিতে? ও শরীর খারাপ বলে, তো শরীর খারাপ হওয়ার পর ও যে মেলাতে গেছিলো বা অন্য কোনো জায়গায় গেছিলো, সেখানে কি ও এরকম নাইটি পরে গেছিলো না কি পরে, এখানে আমি জানি না। বার্থডেতে অ্যাকচুয়ালি কী পরেছে আমি ঠিক দেখিনি। কেক কাটার সময় ছিল কি পরেছে দেখিনি, খেতে বসার সময় খেতে বসেছে, আমি না ও ড্রেসটা ওভারলুক করে ফেলেছি। তোমরা কমেন্ট করবে, একজনের বাড়ি জন্মদিন খেতে গেছে যেখানে ওর সাথে ওর যারা কি ড্রেস পরে খেতে গেছে, কি ড্রেস পরে খেতে বসেছে, বা কীভাবে পার্টি এনজয় করছে, আর সেখানে দাঁড়িয়ে ও কতটুকুন মেনটেন করেছে। এই পিয়ামনি বলেছিল না এখন থেকে শোভন বৈশাখীও চলবো, না না না, শোভন বৈশাখীটা ও ওয়ার্ড না, আমি ইউজ করেছি। ও বলেছিল মনে আছে যে আমরা এখন থেকে মিলিয়ে মিলিয়ে পোশাক পরবো। হ্যাঁ, মিলিয়ে মিলিয়ে পোশাকের জন্য বাঙালির কাছে বিখ্যাত হয়ে গেছে। এই টুইন ড্রেস, হ্যাঁ, তো এইরকম ড্রেসিং, হ্যাঁ, টুইনিং করার জন্য যে বিখ্যাত হয়ে গেছে, তার নাম হচ্ছে আমার চোখেতে সকলে শোভন, সকলে না 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 না। তো এই সকলই শোভন আমরা এটা মনে করি। তো যাক, এটা মজা করেছি, তোমরা খারাপভাবে নিও না। সেগুলি সব ভুলে ঠুলে এখন আবার এরকম করে চলে এসেছে। তারপরে আসছি কালকে একটা কমেন্ট, মেয়েরা দিল ছুলিয়া, হ্যাঁ, যেটা নিয়ে কালকে আমি ভিডিওটা করিনি, সেটা হচ্ছে ওদের শাশুড়ি মা, মানে বড় ব্লগার এবং কল্পনার শাশুড়ি মা, মানে পিয়ামনি আর বড় ব্লগারের কল্পনার শাশুড়ি মা, ওনার মাঝে একটা অন্যরকম রূপ, অন্যরকম চেহারা আমরা এবার দেখতে পেয়েছি। আমি প্রথম দিনই আমার খারাপ লেগেছে যখন আমি ওনাকে কাঁদতে দেখেছিলাম একা একা দাঁড়িয়ে, ওই যখন ছন্দা এইভাবে এটা দিচ্ছিল না, ওই কি বলে শান্তির জলটা, তখনই যেন ভেতরটা আমারও কেমন একটা মোচড় দিয়ে উঠেছে। হ্যাঁ, ওনারও বোধহয় খুব একটা বেশি বয়স হবে না। আর স্বামী চলে যাওয়া, একই দিনে জেঠু বলছে, তার মানে ভাসুর, উনি ভাসুর ছিলেন। জেঠু জ্যাঠাইমা, জেঠুই তো বলেছে না কাকু বলেছে, কাকিমা বলেছে, ছন্দার তো জেঠি, পিয়ামনির কি জেঠু না কাকু ভুলে গেছি, জেঠুই বোধ হয়। যার বাড়িতে কালকে বার্থডে ছিল সেটা তো জেঠিমার বাড়ি, সেই জেঠিমার বাড়িতে ওরা রেগুলারই যেত, আগেও যেত, এবং জেঠিমা ওর হাজব্যান্ডকে প্রচণ্ড আদর করে, এটা তো দেখেছি। প্লাস ও যখন ওই যে এখন বলে ওর যা আছে ওরা প্রচুর করে, কিন্তু জেঠিমার বাড়ি থেকেই
খাওয়ার আসতো আর এই সেন্টার থেকে খাওয়ার আসতো, এগুলো দেখেছি। তারপরে তো অবাক হয়ে গেলাম, আমরা 2 যা 3 যা বোনের মতো, আমরা হ্যান আমরা ত্যান, এগুলো দেখিনি চোখে। এটা ওই আফটার ব্লগিং শুরু করার পর দেখছি এদের করতে খাওয়া আসা তাওয়া আসা। যাই হোক, যেই জ্যাঠা শ্বশুর না কাকা শ্বশুর জানি না, ভুলে গেছি, মানে ওদের কী হয়, ছন্দা জ্যাঠা শ্বশুর এটা জানি, ওর জ্যাঠা শ্বশুর বোধ হয়। কিন্তু যাই হোক, জ্যাঠা হোক আর দেওয়ার হোক, যেইভাবে উনি কাঁদছিলেন তখন কিন্তু আমার ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল। তারপরে সেই শান্তির জলটা একবার আমরা দেখেছি পিয়ামণির ঘরে ছিটিয়ে দিয়েছে, পিয়ামণির ঘরে ছিটিয়ে দিয়েছে, আর তারপরে দেখেছি কল্পনার ঘরেও ছিটিয়ে দিয়েছে, এবং কল্পনার ছেলেকেও বলেছে দাদা আয়, দাদা আয় ডাকটা শুধু এখানে না, যেদিন বৎসরান্ত হচ্ছিল সেদিনও কিন্তু উনি ওই ছোট বাচ্চাটা পিয়ামণি ছোট বাচ্চা কোলে বলছিল যাও তুমি গিয়ে প্রণাম করো, দাদাকে আমার কোলে দাও, দাদা ডেকেছিল। তখন কল্পনা পুজো করতে যাওয়ার মানে প্রণাম করা যাওয়ার আগে কিন্তু মানে বাচ্চাটা ওর কোলে ছিল, সেটাও ক্যামেরাতে দেখায়নি, বোঝা গেছে যে পাপ্পা চলে গেছে, যে পাপ্পা চলে তো যে পাপ্পার কোলে ছিল। আর তখন বাচ্চাটাকে ও কোলে নিয়েছে, কী নাম, ওনার শাশুড়ি কোলে নিয়ে, তো কোলে যখন নিয়েছে এটা আমরা দেখেছি। হ্যাঁ, ঠাম্মা দিনের শেষে ছেলের দিকে নাতি, রক্ত মিথ্যা হয় না, মিথ্যা করা যায় না। স্বার্থর জন্য আমরা ভিডিও করি, হয়তো ভালো লাগার থেকে ভালোবাসার থেকে ভিউয়ার্সরা ভিউ দেয়, কিন্তু মা ঠাম্মা দিদা এরা কোনো দিন বাচ্চাগুলোর সাথে অসহায় কোনো কিছু করতে পারে না, ঠিক আছে? এটা মানে থাকে ভেতরে, অস্বীকার করা যায়। যারা অস্বীকার একদম করে ফেলে এরা মানুষ না, অমানুষ। আচ্ছা, এইবার আসছি মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, পিয়ার ছেলের বোধহয় 14 আগস্ট বোধহয় বার্থডে ছিল বা কিছু একটা, সামথিং লাইক দ্যাট। তো সেই বার্থডেটা হয়নি ডিউ টু অসুচ, এবং পিয়া নাকি ওই বাচ্চাটার জন্মের পরেই বলেছিল যে প্রতি বছর যেমন করে হোক যতটুকুন করে হোক ও বার্থডেটা পালন করবে। অবশ্যই একটা মার চাহিদা বা মার চাহাত, নট চাহিদা, চাহিদা বাংলাটা ভুল বলেছি, মার চাহাত হিন্দি চলে এসেছে, মার চাহাত, হ্যাঁ, মার চাওয়া পাওয়া। বার্থডে ডেট চলে গেল, বিলেটেড বার্থডে তো করাই যায়, করবেই, কারণ পার্টি মুড, শি ইজ অলওয়েজ ইন পার্টি মুড। এখন এই বার্থডে পার্টি করতে হবে, বাড়িতে লোকজনকে ডেকে খাওয়াতে হবে, বাড়িতে একটা অনুষ্ঠান করতে হবে, হ্যাঁ, নাহলে তো হবে না, না, পার্টিটা করতে লাগবে। তো আমি আশা করবো এবার বার্থডেটা যখন করবে হয়তো বা ও এবার ওর যাদের দেওয়ার কাজ করাবে না। দেখো যারা সারাদিন তো বাড়িতে কাজ করেই খায়, তাহলে ওর যখন পয়সা আছে তো ওর উচিত ডেকোরেটর এনে ডেকোরেশন করিয়ে, সেরকম ঠিক যেভাবে ওর শ্বশুরমশাই বৎসরান্তের সময় চেয়ার টেবিলগুলো সুন্দর করে ডেকোরেশন করানো হয়েছিল, এবং টোটালি ক্যাটারিংয়ের দ্বারাই রান্না, কাউকে কিছু করতে লাগেনি। হ্যাঁ, টোটালি ক্যাটারিং দ্বারাই একদম পুরোপুরি রান্না বান্না করে, সেকেন্ড দিনটাতে হয়তো একটুখানি ওদের সবজি কাটতে লেগেছে, এরকম একটা করতে লেগেছে, কিন্তু আদারওয়াইজ পুরোটাই ক্যাটারিং কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছে। তো এরকম করে আশা করব এইবারও করবে। হ্যাঁ, কারণ দেখো আজকে বার্থডে হলো, পরের দিন ওটা একটু বাসি খাওয়ারও খেতে আসে, হাতে কড়াইটাও মেজে যায়, কী লাভ হয়, কী লাভ হয়? একবেলা খেয়ে সেকেন্ড দিন বাসি খেয়ে কাজ করতে লাগে। যখন জন্মদিনটা করবে না, এদেরকে অ্যাজ এ গেস্ট আনাও, তোমার তো ক্ষমতা আছে, তোমার বাচ্চার বেলুন ফোলানোর জন্য, তোমার ঘর ডেকোরেশন করার জন্য ডেকোরেটরকে দিয়ে দাও, ওদের মতো সুন্দর করে। তোমার ঘরটাও এলাকার লোক দেখবে, যারা যারা দেখেনি, পাড়ার লোক বা গ্রামের লোক তো তুমি একদম দেখতেই পারো না, গ্রামের লোক থার্ড ক্লাস, তাই না? হ্যাঁ, গ্রামের লোকের মন মানসিকতা ভালো না, গ্রামের লোক বলেছে ওর শ্বশুর মশাইয়ের শ্রাদ্ধ কেউ করেনি নাকি, মানে গ্রামের লোক শুধু ওর চ্যানেলটার মধ্যেই বসে থাকে। তো খুশি হওয়ার কথা, এই ভিউজগুলি দিচ্ছে, সেই ভিউজের টাকা, কালকে একজন আমাকে কমেন্ট করেছে, ও যদি অহংকার দেখায়, আপনার বাপের কি, আমার বাবা শুন তুলেছে, হ্যাঁ, ছোট লোক গাছে ধরে না, আপনার বাপের কি, আমার বাপেরই বা কি, নিজের বাপকে ছোট করেছে, কারণ ওদের অভ্যাস এরকম। ওর টাকা আছে তাই অহংকার দেখায়, টাকা থাকলে অহংকার দেখালে হবে না, টাকা থাকলে টাকা খরচ করে দেখাবে। হ্যাঁ, আছে আছে আছে, কিন্তু আমি একটা এমন তেমন ড্রেস পরে যাই, আমি একটা যেমন তেমন, তখন আমি বলি না আমি তো গায়ের মানুষ, হবে না। এক মুখে আমি রানী, আরেক মুখে আমি চাকরানি, এটা বললে হবে না। বার্থডে করবে অবশ্যই, বাচ্চার বার্থডে কেন করবে, কিন্তু বার্থডের মতো করে বার্থডে করবে, একে ধরে আনবে, সবজি কাটো, তাকে ধরে করবে, এগুলি কী ধরনের পার্টি হয়? পার্টির মতো করে একটা বড় লোক ভাই, 4 লাখের চ্যানেল, 4 লাখের চ্যানেল, 70K ভিউজ, মিলিয়ন ভিউজ, সেই লেভেলের হতে লাগে, লেভেল। ভাই আমরা হচ্ছে মুড়ি খাওয়া পার্টি, এরা হচ্ছে
বিরিয়ানির ওপরে যদি থেকে থাকে, বিরিয়ানি কিলোজ, যে বিরিয়ানি কিলোজের বিরিয়ানি একটুকুন প্যাকেটের দাম হয় 1200-1500 টাকার মতো করে, ওরকম, বা 2500 টাকার বিরিয়ানিও আছে। তো এইরকম পাবলিকেরা, এরা হচ্ছে 2500 টাকার একটা ছোট্ট প্যাকেটের বিরিয়ানি, তার সাথে চিকেন টিকেন দিলে তো 3000 টাকার প্যাকেটও আছে। তো এইরকম মানুষ, আর তার যেমন লেভেল, আশা করব সেই লেভেলটা মেনটেন করেই বার্থডেটা করবে সুন্দর করে। ওই গত বছরে বার্থডে করেছিল না, শ্বশুর মৃত্যুর পর মাটিতে বসে সবাইকে খাইয়ে দিয়েছিল, এটা নিয়ে কথা উঠেছিল যে অস্থির সামনে এইভাবে কেক করে বার্থডে পার্টি সেলিব্রেট করা হয়। হ্যাঁ, এই যে বলছে না নিয়ম নিয়ম নিয়ম, কথাগুলি ঠিকই বলেছে। ওর মা ওকে আগে নিয়মগুলি বলেনি, এখন নিয়মগুলি বলছে, কারণ সারাটা বছর মেয়েটা, মানে ওনার মেয়ে কোনো নিয়ম মানেনি, কোনো নিয়ম মানেনি। হ্যাঁ, এইভাবে এই অনুষ্ঠানগুলি করা যায় না, এই অনুষ্ঠানগুলি করতে পারতো অন্য কোনো বাড়িতে, অন্য কোনো জায়গাতে, শ্বশুরের এখানে অন্য জায়গাতে মানে ওর মার বাড়িতে, কারণ ওর মা যদি খরচটা করতো তাহলে এটার কোনো প্রবলেম হতো না, ও যেত, যেরকম করে অন্নপ্রাশনটা করেছিল। কিন্তু ও তো অ্যাকচুয়ালি কোনো নিয়মই মানেনি। 25 ডিসেম্বরের পার্টিটা খুব দরকার ছিল, যদিও মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, মিথ্যে কথা তো প্রচুর বলে, যে বলেছে প্রতি বছর 25 ডিসেম্বরে ওর বাড়িতে পার্টি হয়, মানে 24th নাইটে হয়নি। 22, 23, 24 কোথাও কোনো দিন হয়নি। হ্যাঁ, 24 ফ্ল্যাটে ছিল, 23 দিল্লিতে ছিল, 22 করেনি। হ্যাঁ, 21 এখন দেখতে লাগবে। তো তারপরও এইবার শুধুমাত্র ওই যে বললাম না, জন্মদিন তো হতেই লাগে, বাচ্চারা ওয়েট করে, সেটা আলাদা কথা, কিন্তু এই যে পার্টিগুলি, লোকের বাড়ি বাড়ি গিয়ে যার বাড়ি নেমন্তন্ন সেই বাড়িতে যে ল্যাস তুলে যাওয়া, সেটা কিন্তু মারা গেলে করতে নেই। তো এই কথাগুলি শুধুমাত্র শ্বশুরকে ভাত খাওয়ানো হয়নি, শ্বশুরের মৃত্যুর পর যেই নিয়মগুলি, বিশেষ করে এই নিয়মগুলি ওরই করতে লাগতো, কারণ ও বারবার বলে আমার ঘরে উনি মারা গেছেন, ওনার শ্বাসটা, অক্সিজেনটা বন্ধ হয়েছে, মানে শ্বাস নিতে উনি পারেননি এই ঘরে। হ্যাঁ, মানে কী বলে, হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছে, হার্ট বন্ধ হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে এই নিয়মগুলিও কিন্তু একটা, এখন বলবে না এই নিয়মগুলি আমাদের, তাই এমন আধা খেসরা নিয়মওয়ালা বাড়ি কে দেখে, যে অর্ধেক বলবে ওইটা করা হয়নি মানে শ্বশুরের খাওয়া দেওয়া হয়নি, মানে শ্রাদ্ধ হয়নি। শ্রাদ্ধতে খাওয়া দাওয়াটা, মানে শ্বশুরকে খাওয়া দাওয়াটা একটা পার্ট, বাট মূল হচ্ছে ষোড়শদান। ওই ক্ষমা প্রার্থনা করে নেওয়া হলেই তুমি যাও, মন্ত্রের মধ্যে থাকে তুমি যাও, তুমি যাও, তোমাকে মুক্ত, আমাদের যদি কোনো ভুল হয় ক্ষমা করে দাও, ওটার মধ্যেই থাকে, ঠিক আছে। তো ওর হঠাৎ করে জেগে উঠে, রে রে জেগে উঠে, কিন্তু আসলে যে নিজেই কোনো কিছু নিয়ম মানেনি এটাও বলতে পারেনি মুখ খুলে। এই যে পার্টিগুলি খেয়েছো না, শ্বশুরমশাইয়ের আত্মা একটু শান্তি পায়নি। না না না, নাতিরা খেয়েছে, উনি খুশি হয়েছেন, হ্যাঁ, কিন্তু ছেলে আর ছেলের বউয়ের ওই জিপটা উনি মানতে পারেননি। উনি আমাকে ফোন করেছিলেন, ফোন করে বলেছেন প্যাশনি দেপি তুমি কথাগুলি না ভিডিওতে বলে দিও। তো এটা আমি জন্য বলে দিলাম, ঠিক আছে। যাবে, যেমন দেখো ওর পোষ্যটা, মানে ওর তৃতীয় সন্তানটা, দেখেছো তো ম্যান্ডির পোষ্যটা কিরকম অসুস্থ ছিল, তাকে তার ব্লাড টেস্ট কলকাতা থেকে করিয়েছে, এবং মাসে 13,000 টাকা খরচ করছে। 5,000 টাকা তো প্যাম্পার্স সারা জীবন খরচ করলো, এখন খাওয়া দাওয়া 5 থেকে 6,000 টাকা খাওয়া দাওয়া, আর মেডিসিন প্রথম দিকে অনেক ছিল, এখন 5,000। আমাদের পিয়ামনিও কিন্তু ওরকম খরচ করেছে না, ডাক্তার বলেছিল হসপিটালে ভর্তি করো, পিয়ামনি বলেছে না 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 স্যালাইন দেওয়ার দরকার নেই, ঘরে নিয়ে চলে এসেছিল, তাই না। পোষ্যটার আত্মাও কিন্তু শান্তি পায়নি, বুঝতে পেরেছো। আমিও শান্তি পাচ্ছি না, না না আমি কিন্তু জ্যান্ত আছি, এখনো মরিনি। তুমি চাও আমি মরে যাই, আমি জানি, চাইলেই কি আর হয়, শকুনের আশীর্বাদে কি গরু মরে না। আমি চাই তুমি বেঁচে থাকো, তুমি দিনে 10টা করে ভিডিও দাও, আর তুমি কি চাও আমি ওপরে চলে যাই, এটা চেও না প্লিজ, এটা চেও না। হ্যাঁ, চলো বাই, টাটা, বাই 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 বাই। আচ্ছা, ভিডিওটা শেষ করার পর একটা জায়গায় বলতে আসলাম, একটা পয়েন্ট কালকে একটু আলোচনা করা কথা ছিল, আমাকে যখন লিখেছিল তোমরা, আমি যদিও পয়েন্টটা ক্লিয়ার করেছি কমেন্ট বক্সে, যে কি 2জন মা বাবা মারা না গেলে গয়াতে পিণ্ড দেওয়া যায় না। আমি গয়ার শাস্ত্রীদের, মানে পণ্ডিতজিদের কথাই বলছি। 2জন বাবা মা না, যদি বাবা বেঁচে থাকে, যদি মা মারা যান, তাহলে পিণ্ড দান করা যায় না, কারণ বাবা হেড অফ দ্য ফ্যামিলি। যদি বাবা মারা যান, মা বেঁচে থাকেন, তাহলে পিণ্ডদান করা যায়। হ্যাঁ, এটা একদম গয়ার খাস পণ্ডিতের থেকে কথা। আমাকে কালকে একজন বলছে দিদি আমার অমুক গয়া পিণ্ডদান করতে ছিল, ঠাকুরদা বোধ হয়, ঠাকুরমার, তখন বলেছে না ওনার মানে শ্বশুরমশাই, তো বলেছে 2জন। হ্যাঁ, কারণ তোমার ঠাকুরদা শ্বশুর বেঁচে ছিল, ঠাকুর মা শাশুড়ি মারা গেছিল, ওই
বাবা, ঠাকুরদা, এরকম মানে ওই পুরুষ প্রমাণ বেঁচে যদি থাকে, যদি মহিলা মারা যায় তাহলে পিণ্ডদান করা যায় না। এই ক্ষেত্রে কল্পনা পিয়ামনির শ্বশুরমশাই মারা গেছেন, শাশুড়ি বেঁচে আছেন, পিণ্ডদান করা যায়, ঠিক আছে। এবং এটা আমি কোনো ফলস নিউজ বা কোনো গুগল নিউজ না, গয়ার পিণ্ডদান ক্ষেত্র থেকেই কথাটা বলছি, মানে জানার পরেই বলেছি, ঠিক আছে। একদম যখন কোনো বিষয়ে আমি জেনুইন একদম 100% না হই, তখন আমি কোনো এটা নিয়ে কথা বলি, কি জানি হতে পারে এরকম বলি, এটাতে আমি 101% শিওর। আবার এমনও আছে যে ভদ্রমহিলা মারা গেছে, ভদ্রলোক বেঁচে আছেন, কিন্তু ভদ্রলোক আবার একটা বিয়ে করবেন, তখন বলে পিণ্ডদান করে মুক্ত করে বিয়ে করলাম, তখন সে স্বামী চাইলে কিন্তু সে স্ত্রীর পিণ্ডদানটা করে, কারণটা বলে দিতে লাগবে যে আমি বিয়ে করতে চলেছি, করতে পারে। এবং আমি এমন একজনকে করতে দেখেছি, হ্যাঁ, সেখানে কিন্তু স্বামী করেছে, সন্তান করেনি। তাই আমাদের জীবনটা এরকম না, মানে ক্ষণে ক্ষণে হয়তো নিয়ম পাল্টে যায়, নিয়ম বদলে যায়। যেরকম 1 বৎসর কালো সূচের মাঝে আমাদের তো বিয়ে টিয়ে কোনো কিছুই হয় না, অসম্ভব। তারপরে তো অনেকে বলে আবার 6 মাস পরে নাকি কি সপিণ্ডকরণ নাকি এটা করে নাকি হয়, কিন্তু আবার আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু কিচ্ছু না, এমনকি আলাপেরও যে মানে যদি অ্যারেঞ্জ ম্যারেজ তো আলাপ যেটা মানে হয় না, ডেট ঠিক করা, হ্যান্ড ঠিক করা, এগুলিও হয় না যতক্ষণ পর্যন্ত না ওই কালো সূচ পিরিয়ড, মানে ওই 1 বছরের বৎসরান্ত না হয়। কিন্তু আবার অনেকে 6 মাস পরে করতে পারে। ইনফ্যাক্ট আমি যে, তোমরা যদি আমার খুব পুরনো ভিউয়ার থাকো দেখে নিও, আমি 2024 ফেব্রুয়ারিতে একটা নন বেঙ্গলি বিয়ে অ্যাটেন্ড করেছিলাম, হ্যাঁ, আমারই কোনো রিলেটিভ নন বেঙ্গলি বিয়ে করেছিল। তো সেই বিয়েটাতে আমি শুনতে পেলাম যাওয়ার পর ছেলের বাবা আমাকে বলল, মানে বিয়েটা ফেব্রুয়ারিতে হয়েছে তো, নভেম্বরে না অক্টোবরে জানি ওনার বাবা মারা গেছে, মেয়েটা পিতাজি গুজার গায়ে। তো আমি না হা হয়ে গেছি, পিতাজি গুজার গায়ে, তো ভদ্রলোক তো কালো সুদ চলছে, উনি ওনার নিজের বাবা, নাতি, আপন নাতি, কিন্তু 3 মাস পরে কিন্তু বিয়েটা হলো। তাই ওরাও তো হিন্দু, হ্যাঁ, অবশ্যই ওরা নন বেঙ্গলি, কিন্তু আবার এরকম নন বেঙ্গলি শুনেছি আমি 1 বছর আগে কিচ্ছু হয় না, কালো সুদ জিসমে কুছ नहीं होता है। তো প্রতিটি জিনিস প্রতিটি ক্ষণে বদলে যায়। তো কালকে এই পয়েন্টটা নিয়ে তোমরা অনেকে কথা বলেছো, অনেকে জানতে চেয়েছো, আমি কমেন্টে লিখে দিয়েছি, বাট কথাটা জেনুইন। আমাকে যে গয়ার পণ্ডিত বলেছে তার জন্যই, তার থেকেই বলতে পারছি। বাবা বেঁচে থাকলে, মা মারা গেলে সেই ছেলে করতে পারে না, মানে মার কাজটা গয়াতে পিণ্ডদান করতে পারে না, কারণ বাবা বেঁচে আছে। কিন্তু যেরকম আমার ঠাকুরমা বেঁচে ছিলেন, আমার দাদু ছিলেন না, আমার বাবা কিন্তু গয়াতে পিণ্ডদান করেছিলেন। তারপরে আবার যখন ঠাম্মা মারা গেল তখন বাবা গিয়ে আবার পিণ্ডদান করেছে। ক্লিয়ার? আই হোপ ইট ইজ ক্লিয়ার। যদিও আমি বাই বাই বলেছিলাম, আবার ফিরে আসলাম, এবার বলছি ফুল অ্যান্ড ফাইনাল, বাই বাই, বাই বাই, বাই বাই।